সকল প্রবাসী ভাইগণ, আপনারা প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন, বিকাশে টাকা পাঠাবেন, ব্যাংকে টাকা লেনদেন করবেন না। তোরা মায়ের বুক থেকে ছেলে মেয়েকে খালি করছো, তোরা প্রবাসীদেরকে পরিবারদের সাথে যোগাযোগ করা বন্ধ করছো। আমরা নেটওয়ার্ক বন্ধ করে প্রবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছো। আমরা রেমিটেন্স বন্ধ করে তোমাদের অর্থনীতি ডাউন করে দিব। হ্যাঁ, যেহেতু নেটওয়ার্ক সব ডাউন করে দিছে, আমরা বিদেশিরাও বাংলাদেশের অর্থনীতি ডাউন করে দেন। প্রবাসী ভাই বোন সবাই বেঁধেছে জোট, রেমিটেন্স ব্যাংকে দিবে না, রেমিটেন্স ব্যাংকে দিবে না, সবাই মিলে দিছে ঘোষণা। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, প্রত্যেকটা প্রবাসী ভাই এবং বোনেরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বুকের উপরে একের পর এক বুলেট ছুটতেছে। কারণ কি, তারা একের পর এক ভিডিও বার্তা দিতেছে প্রবাস থেকে বেতন পেয়ে টাকা হাতে নিয়ে, যে আমরা আমাদের পরিবার যদি আগামী 1 বছর না খেয়েও মারা যায়, এরপর আমরা কোনো রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। যদি পাঠাতে হয় বিকাশে অথবা হুন্ডিতে পাঠাও, ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন চলবে না, ব্যাংক বয়কট। না, এটা আমার কোনো কথা না, এটা প্রবাসী ভাইরা বলতেছে। তো চলুন আমরা প্রবাসী ভাইদের একের পর এক বুলেট মার্কা সেই ভিডিওগুলো দেখে আসি, তারা কি বলতেছেন বাংলাদেশের উদ্দেশ্যে রেমিটেন্স নিয়ে। চলুন আমরা সেই ভিডিওগুলো একের পর এক দেখে আসি, এরপর আমরা আরো গুরুত্বপূর্ণ কথা বলবো। কোনো প্রবাসীরা ভিখারি না, তারা হচ্ছে এক একজন এক একটা রেমিটেন্স যোদ্ধা। তাদের টাকা যদি দেশে না যায় তাহলে দেশটা কিভাবে চলে সেটাই দেখার বিষয়। কোনো এই যে রেমিটেন্স, বুঝছেন, 150 টাকাও পাঠাইতাম না, দেশও যাইতাম না, ঠিক আছে? গেলাম না, দেশ না গেলে কি হইব? কিচ্ছু হইতো না, বুঝছেন না? ফিলিপিনে একটা বিয়ে করুম, এনে থেকে যাবো গা, বাস। দেশ না গেলে কি হইব? এই প্রবাসীরা কিছু করতে পারি আর না পারি, কিন্তু একটা কাজ করতে পারি, সবাই 3টা মাসের জন্য স্যালারি বন্ধ করে দেন। মায়দ্দি ফুলুস বাংলাদেশ, খাল্লি মজুদ আলাতুল ইন্তাস সাওয়া সাওয়া বাদ। প্রবাসীরা কিছু বাংলাদেশে যা হচ্ছে হোক, তাতে আমার কি? সেখানে তো আমার ভাই নেই, সেখানে তো আমার বোন নেই, সেখানে তো আমার সন্তান নেই। একথা যারা ভাবতেছেন, সময় পাল্টাবে। আজকে আরেকজনের, কালকে আপনার। বাংলাদেশে প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো, তারা রেমিটেন্সটা পাঠাবে। তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়। কি রেমিটেন্স ভরে দিব। সকল প্রবাসী ভাইগণ, আপনারা প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন, বিকাশে টাকা পাঠাবেন, ব্যাংকে টাকা লেনদেন করবেন না। এই দেশে আপনার ভাই বোনের সম্মান নেই, ইজ্জত নেই, সেই দেশে ছাত্রদের মূল্য নেই, সেই দেশের জন্য আমরা ব্যাংকে টাকা পাঠাবো না। প্রয়োজন হলে আমরা হুন্ডি করব, বিকাশ করব। হাতে ফোন আছে, ফোনে এমবিও আছে, যথেষ্ট পরিমাণ টাকাও আছে, কিন্তু কথা বলতে পারতেছি না পরিবারের সাথে। এর দায়ভার অবশ্যই আপনাদেরকে নিতে হবে। খবর শুনছেন? প্রবাসীরা যদি ব্যাংকে টাকা না দেয়, প্রবাসীদের নাকি বলে দেশে যাওয়া বন্ধ করে দিব। যত হুমকি আসুক, টাকা কিন্তু বিকাশেই যাবে। এই মানিব্যাগটার মধ্যে বাংলার 5 লাখ টাকার উপরে আছে। এগুলো আজকে দেশে পাঠামু। কি ভাবছেন ব্যাংকে পাঠামু? উত্তর ব্যাংকের লাগা হুন্ডি। বাপ দাদার নাম নাই, সানমুল্লার বিয়ে হয়, কিছু না হইলেই নেট বন্ধ করে দেশ। প্রবাসীরা যদি 1 মাস টাকা না পাঠায়, তাহলে তো ভিক্ষা করেও বাদ পাবি না। 1,20,00,000 প্রবাসী ভাই সিদ্ধান্ত নিলে কুটান নাতিদের দেশ 1 সপ্তাহে অচল হয়ে পড়বে। এখনই সিদ্ধান্ত নেন, ব্যাংক নাকি হুন্ডি। প্রিয় প্রবাসী ভাইরা, আমি তো তোমাকে বলি নাই যে টাকা বিকাশে পাঠাও, রকেটে পাঠাও, সকেটে পাঠাও, হুন্ডিতে পাঠাও, ব্যাংকে পাঠাও, যাতে খুশি মন চায় তাতে পাঠাও। বুঝলে বুঝতে পাতা, না বুঝলে তেজপাতা। আমি একজন প্রবাসী, আল্লাহ হয়তো আমার কথা কবুলও করতে পারে। আজকের 3-4টে দিন ইনি আমাদের পরিবার থেকে দূরে রাখছে। আল্লাহর কাছে একটাই দোয়া করব, উনি যেন উনার পরিবার থেকে দূরে না থাকে। আল্লাহ যেন উনাকে উনার পরিবারের কাছে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। গতকাল থেকে আজকে সারাদিন মানে একটা কাজও করতে পারি না, সারাক্ষণ শুধু মন খারাপ। এটা শুধু আমি না, আমি জানি আমাদের যত প্রবাসী ভাইরা আছে, এরা ছটফটানি, এরা খুব ছটফট করতেছে, কারণ তারা কিছু করতে পারতেছে না এই দুর্দিনে, ঠিক আছে? তবে আমরা যে ডিটারমিনেশন নিয়েছি যে আমরা দেশের রেমিটেন্স পাঠাবো না, এটাতে আমরা একবদ্ধ আছি ইনশাল্লাহ। আমরা এটা দিব না। 3 মাস লাগুক, 6 মাস লাগুক, আমরা ফ্যামিলিদেরকে বলে দিচ্ছি যে আপনারা কোনো রকম টানে খিসে মানে আপনারা চলেন। তারপর আমরা যে সংস্কারের কাজ নিচে হাতে নিয়েছি, এটা আমরা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখেন কি হয়। সকল প্রবাসী ভাইগণ, আপনারা প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন, বিকাশে টাকা পাঠাবেন,
6টা দিন চলে গেল ভাই, বাড়ির খবর নিতে পারতেছি না ভাই। যাদের বাসা তো ওয়াইফাই আছে তারা শুধু কথা বলতে পারতেছে। জানি না আমার ছোট ছোট আদরের খোকা ভাইরা কিরকম আছে। প্রবাসীদের কোটাও নাই, প্রবাসীদের মেধাও নাই, আছে একটা বউ, সেটারও 3 দিন যাবত কোনো খোঁজ নাই। আরে ওই শখের নারী, তোমারে কইতেছি, টাকা হুন্ডিতে দিব না ব্যাংকে দিব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। বিদেশ যখন আসার সময় ব্যাংকে গেছিলাম লোন নিতে, তখন তো আমার লোন দেন নাই। এখন আমি টাকা কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশ যদি হাসিনা মুক্ত হয় এবং ছাত্ররা যদি বিজয়ী হয়, আমি তোমার ঘরে গিয়ে একবার আমরা খোঁজ করে আসবো। আল্লাহ আল্লাহ তুমি আমার এই নিয়ত পূরণ করার তৌফিক দান করো আল্লাহ। আর এইভাবে মায়ের কোল খা। প্রবাসীদের উদ্দেশ্য করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্র সংস্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা প্রবাসী বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না, হোক না আন্দোলন প্রবাস থেকেও। সাবাস প্রবাসী কলিজারা, খেলা কিন্তু শুরু। দেশে কেউ ব্যাংকে টাকা পাঠাবে না, শুধু হুন্ডি চলবো। এই যে দেখেন, সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে 53 কোটি ডলারের বেশি। তবে জয় ছাত্র ছাত্রীদের হবে ইনশাআল্লাহ। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা যারা বিদেশ আছি তারা এমনি সবসময় কষ্টে তাই, এখন আবার দেশের সার্ভার নেটওয়ার্ক সব বন্ধ করে দিছি। বাড়ির 2 দিন ধরে আমরা প্রবাসীরা যোগাযোগ করতাম পারি না। দেশে কষ্ট এই পৃথিবীতে আর কি আছে। খারা যেহেতু নেটওয়ার্ক সব ডাউন করে দিছে, আমরা বিদেশিরাও বাংলাদেশের অর্থনীতি ডাউন করে দেন। আমরা রেমিটেন্স কোনোভাবেই ফাটাইতাম না, ফাটাইলে হন্ডে হন্ডে সব টেকনিক। রেমিটেন্স না পাঠাইলে দেশে যাওয়া বন্ধ হবে। গেলাম না দেশও, আমি অনেক বিয়া করবো। যারা বিয়া করছে তারা বউ আনবো, আর যারা বিয়া করছে না তারা অনপ্রবাসী ফুরিন্তরে বিয়া করবো, নয়তো অ্যাভেলেবেল কান্ট্রিত মেয়ে আছে বিয়া করার মতো। এখন কি তা করবাই, যা করার করিও বাই। শুনলাম ছাত্রলীগের সভাপতি সাদ্দাম নাকি সিঙ্গাপুরে আসতেছে। আহো বাতিজা, ওয়েলকাম টু ভূতের গল্লি। আমার অনেক ভাই ব্রাদার তোমার গান শোনাইবো সুরে। বুঝলাম না, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ এখন সিদ্ধান্ত নিয়ে নিছে কোন ছাত্রলীগ মারা গেলে নাকি জানাজার নামাজ পড়ানো হইব না। কেন ভাই, কোন ছাত্রলীগ মারা গেলে আপনারা জানাজার নামাজ পড়াইবেন না কেন? বাংলাদেশের সকল আলেম ওলামা সাধারণ মানুষ যদি ছাত্রলীগের জানাজা নাও পড়ায়, তাইলেও কি ছাত্রলীগের জানাজা আটকে থাকবো? দর্শক আপনারা দেখতে পেলেন এখানে প্রবাসী ভাইদের একের পর এক বুলেট মার্কা বক্তব্য, মানে তাদের কথা একটাই, তারা কত কঠোর ভাই বিষয়ে। তারা কিন্তু এক কথায় বলতে পারতো যে না ভাই আমরা টাকা পাঠাবো না, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে এর জন্য। তবে তারা কি বলতেছে, যারা বিবাহ করছে তাদের যুক্তি হলো যে প্রয়োজনে বউ ছেলে পেলে সব কিছু এই প্রবাসে নিয়ে আসবো, এরপরেও দেশে টাকা পাঠাবো না। আবার অনেকে বলতেছে না, বউ ছেলে পেলে মারা যাক সমস্যা নাই, এরপর আমরা দেশ এবং জাতির সাথে বেমানি করতে পারবো না, এরা বলতেছে কিছু কিছু মানুষ। আবার যারা বিবাহ করে না তারা বলতেছে যে ভাই প্রয়োজনে এই দেশে বিবাহ করবো, প্রয়োজনে ফিলিপাইনের কোনো মেয়ে বিবাহ করে ফেলবো, এরপরেও কি দেশে টাকা পাঠাবো না এবং দেশে যাব না। মানে কি একটা খুব ভাই। যাক দর্শক, কত কথা আমরা বলবো না, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে ভাই প্রবাসীরা যদি আমাদের দেশে অর্থায়ন না করে, মানে তাদের রেমিটেন্স যদি না পাঠায়, তাহলে বাংলাদেশের কী অবস্থা হতে পারে। তো আমরা বিভিন্ন গবেষকদের বিভিন্ন মতামত থেকে আমরা জানতে পারলাম যে আসলে 6 মাস অথবা 4 মাস যদি টাকা প্রবাসীরা রেমিটেন্স বাংলাদেশে না পাঠায় ব্যাংকের মাধ্যমে, তাহলে ভাই বাংলাদেশের অবস্থা খুব দ্রুত শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাবে। এই হলো, আমরা চাই না ভাই এরকম। আর এই যে আমি ভিডিওগুলো দেখালাম, এর ভিতরে অনেকে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খারাপ ভাষায় গালাগালি করছে। তো ভাই সে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা তাকে নিয়ে গঠনমূলক সমালোচনা করতে পারে, তবে বিশ্রী ভাষায় গালাগালি এটা সমর্থন করা যাবে না ভাই। সে একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে অবশ্যই সম্মান বজায় রেখে কথা বলতে হবে, গালাগালি ভাই করা যাবে না, এটা যেই হোক। হ্যাঁ, একটা জঘন্য মানুষ হোক, একটা ভালো মানুষ হোক, যাকে আপনি কথা বলেন গালাগালি করা যাবে না। যাই মানে আমার কথা একটা, গালাগালি করা যাবে না ভাই, গঠনমূলক সমালোচনা আমরা করবো, তাই না? এই হলো অবস্থা। যাই হোক, আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।